আসলে আমাদের এখানে গেটটা দিনের বেলায় অনেকে মানুষজন থাকে দোকানপাটে, সবাই আমাদেরকে নিষেধ করে যে গাড়ি আসলে কেউ ওঠার দরকার নাই। আর দিনে সবাই নিষেধ করে আর কি, রাতের বেলায় আসলে অনেকে কেউই থাকে না, তখন একা ওঠা খুবই কষ্টকর হয়ে যায়। তখন গাড়ি ঘোড়া নিয়ে আসতে গেলে পরে দেখা যাচ্ছে নিচে নামাই রেখে তারপরে আবার একজন আইসে দেখে আবার তারপরে ওঠা লাগে। অনেক সময় খুব বিপজ্জনক হয়, হয়তোবা গাড়ি ঠেকাই রাখলাম, গাড়ি গড়ি পিছনে চলে যাচ্ছে, রাখার জায়গা তেমন একটা খুব একটা ভালো না। আমাদের এখানে একটা গেট হলে আল্লাহর রহমতে খুবই ভালো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, এই গেটটি আসলে এমনই একটা জায়গা, এখান দিয়ে যাওয়া খুব রিস্ক। আমার হচ্ছে বাচ্চা, আমার তো ৩ টা বাচ্চা। তো ওরা এই রাস্তা দিয়ে ধরেন স্কুল কলেজে যায়। তো যখন তখন ট্রেন চলে আসে, ওরা তো অনেক সময় বুঝতেও পারে না। আবার আমি একটা স্কুল চালাই, প্রাক প্রাথমিক ইসলামিক ফাউন্ডেশনের। তো অনেক ছোট ছোট বাচ্চা, ৫ বছরের বাচ্চারা। তো এই রেল পার দিয়ে পার হয়ে ধরেন আমার স্কুলে যায় আসে। তো খুব ওর মা বাবারা খুব মানে চিন্তিত অনেক থাকে। ওর মা বাবারা তো অনেক সময় স্কুলে আসতে দিতেই চায় না, যে এটা পার হয়ে যাবে, কখন কি গাড়ি চলে আসে। এবং এর আগে তো বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে ধরেন মারা গেছে। আমাদের যে সামাজিক প্রতিষ্ঠান স্কুলটা আছে, স্কুলের ছেলে মেয়েদের নিরাপত্তাটা নিশ্চিত হবে। তো সবার আসলে দৃষ্টি আকর্ষণ করছি, আমার কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে যেন তার সদয় মানে কি বলবো আর, সদয় দৃষ্টিতে বিষয়টা মানে সমাধান করার চেষ্টা করে, এই আকাঙ্ক্ষাই ব্যক্ত করছি আর কি। হাজার হাজার লোকজন যে চলাফেরা করে, এদের এখানে যদি একটা রেল ক্রসিং এবং আবার নতুন করে গেটম্যান নিয়োগ দেয়, তাহলে আমরা এটার থেকে রক্ষা পাবো। এবং ছোট বাচ্চারা তো আতঙ্কিত থাকে, আমাদের বাচ্চাদেরকে স্কুলে দিতে গেলে আমরা মা বাবারা মানে আতঙ্কিত থাকি যে কখন দুর্ঘটনায় ঘটবে। তাই আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করব এবং রেলওয়ে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব, যেন আমাদের এই দীর্ঘদিনের এই প্রত্যাশাটা, দীর্ঘদিনের এই আশা আকাঙ্ক্ষাটা যেন পূরণ হয়।